নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, রিতাস কিচেনে অনেক অনেক স্বাগত জানিয়ে আজকের রেসিপি শুরু করছি। আশা করি সকলেই ভালো আছো, আমিও ভালো আছি। চলো রেসিপিটি শুরু করা যাক। দেখো বন্ধুরা, কত ছোট ছোট নতুন জলের মাছ নিয়ে এসছে। এখানে হরেক রকম মাছ আছে। এগুলোতে ভালো করে কেটে নিয়ে নুন হলুদ মাখিয়ে নিচ্ছি। বন্ধুরা, কাল ভিডিও দিতে পারিনি, ভাইয়ের সার্জারি ছিল, তাই সবাই ভাইয়ের জন্য একটু আশীর্বাদ করো। এই মাছগুলো অসম্ভব স্বাদ লাগে, কিন্তু কাটতে জান বেরিয়ে যায়। এবার আমি কড়াই বসিয়ে দিলাম। কড়াইতে সাদা তেল দিয়ে দিচ্ছি। তেলটা গরম হয়ে এসছে। এবার প্রথমে একটি মাছ দিয়ে টেস্ট করে নিচ্ছি, যা কি লেগে যাবে কি না তাই দেখে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছটা হয়নি এখনো। তারপর 3-4টের মতো মাছ দিয়ে এভাবে ভেজে নিলাম। এবার আর কড়াইতে লাগবে না। এই মাছগুলো ভেঙে গেলে খেতে খুব অসুবিধে হয়, কাঁটায় ভর্তি হয়ে যায়। তার জন্য মাছগুলো সুন্দর করে ভেজে নিচ্ছি, যাতে একটি মাছও ভেঙে না যায়। দেখো বন্ধুরা, মাছগুলো ভাঙেনি। এভাবে আমি সবগুলো মাছ ভেজে নেব। আমার একটা মাছও ভাঙেনি বন্ধুরা, খুব সুন্দরভাবে ভাজা হয়ে গিয়েছে। দেখো, একদম সহজেই উল্টে পাল্টে নিচ্ছি। খুব হালকা হাতে একটু করতে হবে, যাতে ভেঙে না যায়। যেগুলো ভাজা হয়ে যাচ্ছে, একটা পিঠ ভেজে আমি কড়াইয়ের সাইডে রেখে আবার মাছগুলো দিয়ে দিচ্ছি। এভাবে করে আমি সবগুলো মাছ ভেজে নেব। অনেক মাছ বন্ধুরা, এখানে আধা কেজিরও উপরে মাছ ছিল। আমি এভাবেই ভেজে নিলাম। খেতে স্বাদ বলেই মাছগুলো নিয়ে আসে, কিন্তু দেখে রাগ উঠে, তবু কাটতে হয়, ভাজতে হয়, রাঁধতে হয়। দেখো, একটা মাছও ভাঙেনি। খুব সুন্দর এই মাছগুলো খেতে। খুব আলতো হাতে মাছগুলোকে এপিট ওপিট করে ভেজে নিচ্ছি। আর সামান্য আছে, এগুলো দিয়ে একসাথে ভেজে নেব। বন্ধুরা, প্রথমে কড়াইটাকে ভালোভাবে দেখে নিতে হবে। খুব ভালোভাবে কড়াইটাকে গরম করে মাছগুলো দিলে মাছগুলো একটাও ভাঙে না। সম্পূর্ণ মাছ দিয়ে দিচ্ছি। দেখো, মাছগুলো এপিট ওপিট করে নিলাম। দেখো, এবারে একসাথে সবগুলো মাছ নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো বন্ধুরা, মাছগুলো ভাজা হয়ে গিয়েছে। এবারে হালকা হাতে নাড়িয়ে চাড়িয়ে নামিয়ে নেব। দেখো কতগুলো মাছ। এবার কড়াইটা ধরে নেড়ে চেড়ে একটু এপিট ওপিট করে নিচ্ছি। দেখো কত সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে দিচ্ছি একটু তেল। বেশি তেল দিয়ে ভাজলে মাছগুলো একদম ভেঙে যায়, তাই অল্প তেল দিয়ে ভেজে নিয়ে এখন আমি তেল দিয়ে সুন্দরভাবে ভেজে নামিয়ে নিলাম। এবারে কড়াইতে সামান্য তেল ছিল, তার সাথে আরো 2 টেবিল স্পুন সরিষার তেল দিয়ে ফোড়নে দিচ্ছি কালো জিরে। এবারে দিয়ে দিচ্ছি মিডিয়াম সাইজের 2টি পেঁয়াজ কুচিয়ে। এবার ভালোভাবে নেড়ে চেড়ে পেঁয়াজগুলোকে ব্রাউন ব্রাউন করে ভেজে নেব। দেখো বন্ধুরা, পেঁয়াজগুলো ভাজা হয়ে এসছে। এবারে দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা 7-8টার মতো, দিয়ে দিচ্ছি হাফ টিস্পুনের মতো শুকনো লঙ্কার গুঁড়ো। এবারে একে একে সবজিগুলো দিয়ে দেব। প্রথমে ঝিরি ঝিরি করে কেটে রাখা আলুগুলো দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি মূলো দিয়ে এই মাছের চচ্চড়ি খেতে যে কি দারুণ হয়, একবার বানিয়ে না খেলে বুঝতে পারবে না। দিয়ে দিচ্ছি ঝিরি ঝিরি করে কেটে রাখা ডাঁটা। এই ডাঁটাগুলো ভীষণ মোটা মোটা ডাঁটা ছিল, এগুলোকে আমি কেটে
খোসাগুলো ছাড়িয়ে একদম ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। দিচ্ছি 3-4টে ছোট বেগুন। এবারে নেড়ে চেড়ে ঢেকে দিলাম। নুন হলুদ সামান্য দিয়ে তারপর ঢেকে দিচ্ছি। বন্ধুরা ঢাকনা খুলে দেখলাম সবজিগুলো একদম মজে গিয়েছে, আর ঢাকা যাবে না, ঢাকলে একদম ঘেটে হয়ে যাবে। এবার আলতো হাতে নেড়ে চেড়ে আগের থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি। এবারে দিচ্ছি 1 টিস্পুনের মতো গোটা ধনে, 1 টিস্পুনের মতো রাঁধুনি পাটাতে বেটে তারপর দিয়ে দিচ্ছি। খেতে দারুণ হয় এভাবে রাঁধুনি দিয়ে চচ্চড়ি করলে। ফিরে আসবো নতুন নতুন রেসিপির সাথে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।